হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? তো আমার নাম গালিব। আমি বর্তমানে এমআইএসটি তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। লাস্ট ক্লাসে আমরা স্কেচ তৈরি করা শিখছি। এই ক্লাসে আমরা 3D ডিজাইনিং এর এক্সট্রুডেড বস বেস কমান্ড ভালোভাবে শিখব। তো আপনাদের বলি কিভাবে প্র্যাকটিস করাটা সবথেকে বেশি ইফেক্টিভ হয়। আমি যখন কোনো একটা ক্লাস আপনাদের করাবো, এটা দেখে দেখে আপনারা সলিডওয়ার্কস এ ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। তারপরে ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার একা একা ওই সেম অবজেক্টটাই আবার তৈরি করবেন। এইটা করলে কি হয়, আপনার লং টার্ম মেমোরিতে আর কি কোন কমান্ড কিভাবে ইউজ করতে হয় এটা ভালোভাবে ঢুকে যায়, তো এটা অনেক ইফেক্টিভ হয়। আমি এইভাবে শিখছি, আপনারা এটা ফলো করতে পারেন। তো লেট স্টার্ট। সবার আগে পার্টে ক্লিক করব, দেন অ্যাপ্লাই স্ক্রিনে ক্লিক করে প্লেন হোয়াইট, আর এখানে ইউনিট মিলিমিটার গ্রাম সেকেন্ডে সিলেক্ট করে নিব। দেন চলেন, সবার আগে 3D স্কেচ তৈরি করতে হলে সবার আগে আপনাদের 2D একটা স্কেচ তৈরি করতে হবে, যেটা চারিদিক দিয়ে ক্লোজ থাকবে। ক্লোজ ছাড়া 3D স্কেচ তৈরি হয় না। তো চলুন শুরু করি। স্কেচ দিলাম, একটা প্লেন সিলেক্ট করলাম, টপ প্লেন, নর্মাল টু, দেন সেন্টার রেক্ট্যাঙ্গেল। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। দেন স্মার্ট ডাইমেনশনিং এ গিয়ে ডাইমেনশনিং করলাম। মনে করেন আমি এই দৈর্ঘ্য আর প্রস্থটা সমান করতে চাচ্ছি। তো আমি কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে থেকে এই লাইনে একটা ক্লিক করব, দেন এই লাইনে একটা ক্লিক করব, করে ছেড়ে দিব। দেখেন এখানে ইকুয়াল আছে, ইকুয়ালে দিয়ে দিলে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই এখন 100 হয়ে যাবে। টিক মার্ক করে দিলাম। দেন এখন আমরা স্কেচ ফিলেট দিব। ফিলেট মানে কি, এইখানে একটা করে কার্ভ তৈরি হবে সবগুলোতে। তো স্কেচ ফিলেট সিলেক্ট করলাম, স্কেচ ফিলেট, দেন যেই যে কর্নারে ফিলেট দিব প্রত্যেকটা কর্নারে দিয়ে দিই। এটা 15 মিলিমিটার দিই। 15 মিলিমিটার, যেই কর্নারে ফিলেট দিতে চাচ্ছি ওই কর্নারে। দেন টিক মার্ক করে দিব। দেখেন এখানে ফিলেট তৈরি হয়ে গেছে, চারিদিক দিয়ে এরকম ফিলেট তৈরি হয়ে গেল। দেন একটা করে সার্কেল আঁকাই সবগুলো পয়েন্টে। দেন আমি এই সবগুলো সার্কেল সমান ডায়ামিটারে করতে চাচ্ছি। কন্ট্রোল প্রেস করে ধরে সবগুলোতে একটা করে ক্লিক করব। এখানে ক্লিক করাই আছে, ছেড়ে দিলাম। এই যে এখানে ইকুয়াল, সবগুলো সমান হয়ে যাবে। তো এখন এখান থেকে ডাইমেনশনিং করতে পারি, সবগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেন এখন আমরা এটা এক্সট্রুড বস বেস করব। ফিচার, এক্সট্রুড বস বেস। দেখেন এখন এইভাবে এখানে, এখন আমরা প্রপার্টি ম্যানেজারে চলে আসছি। এতক্ষণ আমরা ছিলাম ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি, এখান থেকে প্রপার্টি ম্যানেজারে আসছি। তো প্রপার্টি ম্যানেজারে এখানে কোনটা কিভাবে কাজ করে, কোন কমান্ড দ্বারা কি বোঝায়, এটা এখন আপনাদের আমি দেখাবো। তো এখানে ডাইরেকশন চেঞ্জ করে দিলে এতক্ষণ ওই উপরের অংশে এতক্ষণ দেখাচ্ছিল, এদিকে দিলে উপরের অংশে দেখাচ্ছিল, এখন নিচের দিকে মানে কোন দিকে আর কি বৃদ্ধি পাবে ওইটা দেখাচ্ছে। দেন এইখানে পুরুত্ব কত এটার, 20 মিলিমিটার দিলে 20, 10 দিলে 10, 15 দিলে 15, যেটা আপনার লাগবে সেটা আপনি দিয়ে দিবেন। দিলাম। দেন আমি এটা এখন উপরের দিকে তৈরি করতে যাচ্ছি, তো এখানে ক্লিক করলাম। দেখেন এরকম। এখন এই সেন্টার অংশগুলোও যদি আপনি এরকম ফরওয়ার্ড করে নিতে চান একটা বক্সের মতো, এখানে জাস্ট ক্লিক করবেন,
যে যে অংশগুলো ক্লিক করবেন ওগুলো সব ভরাট হয়ে যাবে। দেখেন এই দুইটা অংশ ভরাট হয়ে গেছে। তো আমি আপাতত ফাঁকা রাখতে চাচ্ছি, তো এরকম ফাঁকা রাখবো চারটাই। আর এইখানে এটা হচ্ছে ড্রাফট, মানে কিরকম কার্ভ তৈরি হবে ওইটা বোঝাচ্ছে। এখানে ড্রাফটে ক্লিক করলাম। ড্রাফটে ক্লিক করে আমি যদি এখন এটা 30 দিই, দেখেন মানে চারিদিক দিয়ে এরকম 30 ডিগ্রি করে সব দিক থেকে এরকম অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এইটাই হচ্ছে ড্রাফটের কাজ। এখন যদি এটা ড্রাফট আউটওয়ার্ড দিই, দেন বাইরের দিকে 30 ডিগ্রি তৈরি হবে। আর এটাকে এটা দিলে ইনওয়ার্ড ভিতরের দিকে 30 ডিগ্রি তৈরি হবে। এইটা হচ্ছে ড্রাফটের কাজ। আচ্ছা, দেন ডাইরেকশন টু। ডাইরেকশন টু যদি অন করি, তার মানে এখন এই নিচের দিকে আর একটা ডাইরেকশনও বৃদ্ধি পাবে। তো এখন নিচের দিকে আমি এটা যদি 20 মিলিমিটার দিই, তো নিচের দিকে 20 মিলিমিটার হয়ে যাবে। তো আমি সাপোজ মনে করেন নিচের দিকে কোনো ড্রাফট চাচ্ছি না, তো এখানে 0 দিয়ে দিলাম। তো নিচের দিকে দেখেন কোনো ড্রাফট নাই, নিচের দিকে কোনো কার্ভ নাই, কিন্তু উপরের দিকে কার্ভ হয়ে আছে এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরকম তৈরি করা সম্ভব। মানে এই ড্রাফটটা দিয়ে মেইনলি কার্ভ তৈরি করা হয়। আর এখন এখানে যদি আমি ড্রাফট গুলো বন্ধ করে দিই, তো এখানে বন্ধ কিভাবে করব? জাস্ট এখানে একটা করে ক্লিক করব, এগুলো অফ হয়ে যাবে। এগুলো দিয়ে আবার যদি আমি টিক করি, এরকম একটা 3D অবজেক্ট তৈরি হয়ে গেল 30 ডিগ্রি গেলে। তো এর মধ্যে মানে এই অবজেক্টটার মধ্যে যদি আবার কাজ করতে চাই, তো এখানে মাউসের রাইট ক্লিক করব, দেন আবার এডিট ফিচার এখানে ক্লিক করব, দেন এইটা আবার এডিট করা যাবে। এরকম করে দেন আমি আবার এখানে এডিট করতে চাইলে, দেন এখানে আবার ডাইরেকশন টু অন করলাম, মাউসের লেফট ক্লিক করে এখানে, দেন এখানে আবার এই নিচের এগুলো দিয়ে আবার যদি আমি টিক করি, তাহলে এই যে ওই নতুন অবজেক্ট আবার পাওয়া যাবে। এগুলো আমি কিভাবে করতেছি? জাস্ট মাউসের মিডিল মাউস ক্লিক করে ধরে থেকে মাউসটা জাস্ট ড্র্যাগ করতেছি এরকম করে ঘোরানোর জন্য। দেন মনে করেন আমি এই সারফেসের উপর আবার নতুন কিছু একটা আঁকাতে চাচ্ছি। তো এই সারফেসের উপর নতুন কিছু একটা তৈরি করতে চাইলে বা আঁকাতে চাইলে সবার আগে মাউসের রাইট ক্লিক ওই সারফেসের উপর গিয়ে ক্লিক করব, দেন জাস্ট স্কেচ। দেখেন এখানে আবার স্কেচ করার অপশন দিয়ে দিছে। তো আমি এইখানে আপাতত একটা সার্কেল তৈরি করলাম। সার্কেল তৈরি করলাম, এটা ডাইমেনশনিং করলাম স্মার্ট ডাইমেনশনিং দিয়ে 15, না 20 করুন, বড় করি একটু। তো এইটা আবার চেঞ্জ করার জন্য এই মাউসের লেফট ডবল ক্লিক করলাম, দেন 30 দিলাম। আচ্ছা, দেন এইটা আমি আবার এক্সট্রুড করব মনে করেন। তো এটা ডাইমেনশনে ক্লিক করলাম, ফিচারে গেলাম, এক্সট্রুড। দেখেন এখান থেকে আবার আমি এখান থেকে যত যত ডেপথ দিব, যত মিলিমিটার তত আর কি ডেপথ হয়ে যাবে। তো এইখানে আমি কিছু অপশন দেখাচ্ছি, যেরকম এখানে অফসেট, সরি এখানে অফসেট। অফসেট ক্লিক করে আপনি যদি এখানে যত মিলিমিটার দিবেন, ধরে নেন আমি যদি 10 মিলিমিটার দিই, তো 10 মিলিমিটার উপরে এই অবজেক্ট থেকে 10 মিলিমিটার উপরে এই বাকি সার্কেলটা তৈরি হবে। এইটা হচ্ছে অফসেটের কাজ। এরকম দেন আমি যদি অফসেট না দিয়ে ভার্টেক্স দিই, ভার্টেক্স দেওয়া মানে কোন প্লেন থেকে আমি এটা তৈরি করতে চাচ্ছি। তো আমি মনে করেন এই প্লেন থেকে তৈরি করতে চাচ্ছি, তো এই প্লেনে ক্লিক করলাম, মানে এই প্লেন থেকে এই অবজেক্টটা তৈরি হবে।
তো এটা আপাতত ডিলিট করি, এখানে প্রেস করে ডেলে ক্লিক করলাম। তো আমি যদি এইখান থেকে ক্রিয়েট করতে চাই এই প্লেন থেকে, তো এই প্লেনে ক্লিক করব, দেখেন এইখান থেকে তৈরি হয়ে গেছে, কিন্তু এটা আর কি ছোট, তো এখানে বাড়াই দিয়ে 50 দিই। দেখেন এই নিচের অংশ থেকে এটা তৈরি হয়েছে, নিচের প্লেন থেকে একবারে ডাইরেক্ট। এইটা হচ্ছে ভার্টেক্স এর কাজ। তো এটা আপাতত ডিলিট করলাম, প্রেস করে ডেল, দেন সারফেস ফেস প্লেন। এখানে সারফেস ফেস প্লেনে ক্লিক করলাম, মানে যেই সারফেসে এখন আমি ক্লিক করব সেই সারফেস থেকে তৈরি হবে, এটা সারফেসের উপর। এই সারফেস ক্লিক করলাম, যদি এই সারফেস ক্লিক করি দেন এই সারফেস থেকে 50 তৈরি হয়ে যাবে। আবার এইটা ক্লিক না করে যদি নিচের সারফেস ক্লিক করি, এখানে মাউসের লেফট প্রেস করে ডেলে ক্লিক করলাম। এখন যদি আমি নিচের এই সারফেস ক্লিক করি, দেন আবার নিচের সারফেস থেকে এত 50 মিলিমিটার ডেপথ উপরে তৈরি হয়ে গেল। তো এইটা ওইভাবে অনুরূপ ভাবে সেন্স করা যাবে। ডাইরেকশন, দেন এখানে মার্চ রেজাল্টটা কি, মার্চ রেজাল্ট যদি আমি অফ করে দিই, অফ করে যদি এটা আমি ক্রিয়েট করি, ক্লিক করলাম, দেখেন এইখানে একটা গোল, মানে এই এই দুইটা অবজেক্ট আলাদা আলাদা তৈরি হয়েছে, এইটা একটা আলাদা হয়েছে, এইটা একটা আলাদা হয়েছে, তো মার্জ হয়ে যায়নি, মানে একসাথে হয়ে যায়নি। তো এটা মার্জ করার জন্য আবার আমি এখানে যাই এডিট করব, সেটার জন্য কি করব, মাউসের রাইটে একটা ক্লিক করলাম, দেন এডিট ফিচারে মাউসের লেফটে একটা ক্লিক করলাম, দেখেন এখানে আবার চলে আসলাম। তো আমরা এটা মার্জ করতে চাচ্ছি, তো এখানে প্রেস করে যদি মার্জ করি, মার্জ করে দিই, মার্জ করে এক্সট্রুড করলে দেখেন এই টোটালটা একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, আলাদা কোনো অবজেক্ট নেই, টোটালটা একটা অবজেক্ট। তো আপনাদের ওরিয়েন্টেশন জিনিসটা দেখে, ওরিয়েন্টেশন জিনিসটা হলো এই অবজেক্টটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখব। তো এটা করার জন্য কি করব, কিবোর্ডের স্পেসে ক্লিক করব, এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে। দেন আমি যে অ্যাঙ্গেল থেকে দেখতে চাচ্ছি, ধরে নেন আমি এই পাশের অ্যাঙ্গেল থেকে দেখতে চাচ্ছি, এই পাশের অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলে চলে আসবে, আবার স্পেসে ক্লিক করলাম, তো আমি বিপরীত সাইডের অ্যাঙ্গেল থেকে দেখবো। তো মিডিল মাউসে প্রেস করে ধরে থাকলাম, দেন যে অ্যাঙ্গেল থেকে দেখতে যাচ্ছি ওইদিকে সাপোজ গেলাম, তো ওই পাশের প্লেনটা সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি ওইটা আমাদের সলিড ওয়ার্কস দেখাই দিবে ওই অ্যাঙ্গেল থেকে দেখতে কিরকম লাগে। এটা হচ্ছে ওরিয়েন্টেশন, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার জন্য কি করব। দেন আপনাদের আরো কিছু দেখাবো, তো এই অংশগুলো আপাতত লাগবে না, তো এগুলো আমরা ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করব, মাউসের রাইটে একটা ক্লিক করব, ডিলিট, ইয়েস, মাউসের রাইটে একটা ক্লিক করলাম, ডিলিট, ইয়েস, মাউসের রাইটে মাউসের রাইটে একটা ক্লিক করে ডিলিট, মাউসের রাইটে একটা ক্লিক করে ডিলিট। তো আমি আবার একটা প্লেন সিলেক্ট করলাম, নর্মাল টু, দেন আর একটা স্কেচ থেকে ট্যাঙ্গেল আঁকালাম, দেন ডাইমেনশনিং 100, এটা মনে করেন 120 দিলাম, দেন এইটা আমি আবার এক্সট্রুড বস বেস করব। তো ওইখানে কিছু কিছু অপশন ছাড়া পড়ছে, তাই এইটা দেখালাম, ওই ওই ফিগারে ওইটা সম্ভব না। থিন ফিচার জিনিসটা কি, থিন ফিচার জিনিসটা হলো পাতলা একটা বর্ডার তৈরি হবে থিন ফিচারে ওই অবজেক্টটার চারিদিকে। এইটা যদি আমি ঘুরাই দিই, দেখেন এখন এতক্ষণ বাহিরের দিকে ছিল, আবার দেখাই, বাহিরের দিকে ছিল, মানে লাইনের বাহিরে থিন লাইনটা তৈরি হয়েছে, এখন এই দিকে ক্লিক করলে লাইনের ভিতরে থিন লাইনটা তৈরি হবে। এই থিন লাইনের পুরুত্ব কত সেটা যদি আমি দিতে চাই, এখানে যদি 12 দিই, দেন 12, 5 দিলে 6 দিলে 6, মানে যেইটা দিবেন সেইটা তৈরি হবে।
এরকম। এটা আপাতত বাইরেই থাক। দেন এটা ওয়ান ডাইরেকশন। এখন এখানে ওয়ান ডাইরেকশনের মাউসের লেফটে ক্লিক করলাম। এখন যদি টু ডাইরেকশন দিই, তার মানে এখন দুইটা ডাইরেকশন হবে, মানে ইনওয়ার্ড আউটওয়ার্ড দুইটা আলাদা আলাদা ভাবে আমি গুরুত্ব দিব, যখন যেটা লাগবে সেটা দিব। আর আমি যদি চাই যে একবার মাঝ বরাবর, মানে দুই দিকেই তৈরি হবে কিন্তু মাঝ বরাবর তৈরি হবে, তো মিড প্লেনে ক্লিক করলাম, এখানে 6 দেওয়া আছে। 6 মানে বাইরে 3 মিলিমিটার, ভিতরে 3 মিলিমিটার পুরুত্ব তৈরি হবে। ঠিক আছে, এইভাবে। এখন ক্যাপ ইন্টসটা কি? ক্যাপ ইন্টসে যদি আমি ক্লিক করি, তার মানে ভিতরে গ্যাপ থাকবে, ঠিক আছে, কিন্তু মানে ভিতরে জিনিসটা ফাঁপা হবে। মানে এটা যদি আমি তৈরি করে দেখাই, এই এটা আগে অফ করলাম, করে তৈরি করলাম এক্সট্রুডেড বসবেস। তো এইখানে দেখেন, এই সাইড থেকেও ফাঁকা দেখা যাচ্ছে, এই সাইড থেকেও ফাঁকা বস্তুটা, এই সাইড থেকেও বস্তুটা ফাঁকা, কিন্তু মাঝখানে এরকম ফাঁকা কিছু নাই। তো এখানে মাউসের রাইটে ক্লিক করলাম, এডিট ফিচারে গেলাম, দিয়ে এখন যদি ক্যাপ ইন্টস দিই, তারপর যদি এক্সট্রুড করি, দেন দেখেন এখানে একটা বক্সের মতো তৈরি হয়ে যাবে, কিন্তু ভিতরে ওইটার ফাঁপাই থাকবে। এইটাই। তো আজ আর নয়, দোয়া করি আপনাদের সলিড ওয়ার্ক শেখার জার্নি অনেক আনন্দদায়ক হোক। আল্লাহ হাফিজ।